সেকেন্ড পেপারে ছিল 4টা 8টা চ্যাপ্টার। তোমাদের শর্ট সিলেবাস হচ্ছে এই 6টা করে ছিল। ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা। আর 23-24 যেটা গতবার হয়ে গেছে সেখানেও 6টা 6টা 12টা ছিল। আচ্ছা ওকে, তো এটা আমি এখানে আপডেট করে নিবনি। এখন যে প্রশ্নগুলো বুয়েট ভর্তি পরীক্ষা আসছে ম্যাথের ক্ষেত্রে, অন্য সাবজেক্টের কথা বলে লাভ নাই, ম্যাথের ক্ষেত্রে এটা ছিল আমাদের ফার্স্ট পেপার নিয়ে কথা। হ্যাঁ, ফার্স্ট পেপার থেকে তোমার 7টা প্রশ্ন আসছে 22-23-এ। আর সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপারে হচ্ছে তোমার 22-23-এ 8টা প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এই হচ্ছে রিটেন প্রশ্নের পার্টটা। এবং যে চ্যাপ্টারগুলো দেখো এখানে, যেমন কনিক থেকে ডাবল কোয়েশ্চেন আসছে, এর আগের বছরে কনিক থেকে ডাবল, বা নর্মালি শর্ট সিলেবাস হলে কনিক থেকে ডাবল। তারপর চ্যাপ্টার 7 আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ এখান থেকে কিন্তু ডাবল প্রশ্ন দিছে। আর লাইক এই সমতলে বস্তু কণার গতি থেকে ডাবল প্রশ্ন দিছে। এবং এর আগের বছর আবার সমতলে বস্তু কণার গতি ছিল না। হ্যাঁ, আর 23-24-এ সমতলে বস্তু কণার গতি থেকে আমার জানা আমাদের ডাবল কোয়েশ্চেন দিয়েছিল। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো থেকে আমাদের একটু গুরুত্ব বেশি দিতে হবে, আমরা চ্যাপ্টার সিকোয়েন্সে সেগুলোই আগে রাখবো। আর হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে 21-22-এ, কমপ্লেক্স নাম্বার শর্ট সিলেবাসে ছিল না, এই জন্য দেয় নাই। বাট এর আগে আবার শর্ট সিলেবাস ফুল সিলেবাসে ছিল, সেই হিসেবে প্রশ্ন আসছে, প্রত্যেকবারই আসছে। তো আমরা এখন যেটা পড়তে যাচ্ছি ত্রিকোণমিতি অধ্যায় 7। অধ্যায় 7-এ 22-23-এ, আচ্ছা 22-23-এ অধ্যায় 7-এ শর্ট সিলেবাস ছিল, 21-22-এ ছিল না। হ্যাঁ, তো 22-23-এ হচ্ছে শর্ট সিলেবাসে আমাদের এই কি বলে এই ওই যে সেকেন্ড পেপার থেকে দেখো এখানে 2টা কোয়েশ্চেন দিছে অধ্যায় 7 থেকে, এই জন্য ফার্স্ট পেপারটা হচ্ছে মিস হয়ে গেছে, বুঝছো? কারণ সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিতে আসলে বড় আলোচনা না, তাই না? 7.1 7.2 দুইটা চ্যাপ্টার, তো ওইটার সাথে মিলিয়ে দেওয়াতে হচ্ছে ফার্স্ট পেপারটা তখন মিস হয়ে গেছে, যা বোঝা যাচ্ছে। আর 23-24-এ আমার এখানে প্রশ্ন টাইপ করা আছে, আমি দেখাবো নি। 23-24-এর প্রশ্নে মোটামুটি ত্রিকোণমিতি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা থেকে প্রশ্ন ছিল। আর ত্রিকোণমিতি না পারলে তো অন্তরীকরণ, যোগজীকরণ এগুলো পারবা না, তাই না? তো এইগুলো আমাদের পারতে হবে। আর যে প্রশ্নগুলো আসছে এটার জন্য 3টা জিনিস লাগবে ভালোভাবে পড়া। 1 নম্বর হচ্ছে আমরা এখানে স্লাইডে যে জিনিসগুলো প্র্যাকটিস করাবো এই জিনিসগুলো তো সব কমপ্লিট করে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে তুমি যে মেইন বই পড়ছো, কেতাব স্যার হোক বা রূপন্তি প্রকাশনী হোক বা অক্ষরপত্র হোক, হ্যাঁ স্পেশালি একটা বই অন্তত, যে আমরা কেতাব স্যারকে সবসময় রেফার করি। ওকে, 1 নম্বর পার্ট হচ্ছে আমাদের ক্লাস লেকচার, ঠিক আছে? এইটা আমাদের হচ্ছে ঠিকঠাক মতো প্র্যাকটিস করে ফেলতে হবে। আর ক্লাস লেকচারের কন্টেন্টগুলোতে কিন্তু আমি রেফারেন্স বেসড পড়াচ্ছি, যে এই যে ভর্তি পরীক্ষা আসছে সেটা কেতাব স্যারের বইতে আছে, হ্যাঁ, বা ভর্তি পরীক্ষা আসছে সেটা কেতাব স্যারের বইতে আছে, কথা বুঝছো? তো যে ভর্তি পরীক্ষা, সকল ভর্তি যে বইয়ের 15-16-তে আসছে এবং সেটা কেতাব স্যারের বইতে আছে। তো এই হইলো কথা, এমনভাবে পড়াচ্ছি যাতে তোমার সবগুলো মূল বইয়ের সাথে রেফারেন্স ভিত্তিক কন্টেন্ট, যাতে তোমার কাছে এটা মনে না হয় যে ভর্তি পরীক্ষার প্রশ্ন মানে সবই নতুন। এই নতুন সব নতুন এই আইডিয়া থেকে বেরো আসতে পারলে তোমার মনে হবে যে তোমার 80% পড়া অলরেডি শেষ, তোমার তো মেইন বই তো পড়া হয়েছে, তাই না? তো ভর্তি পরীক্ষায় অধিকাংশ কোচিংয়ে ওই একটা সমস্যাই করে, বা তোমরা তো মনে ক্লাস করতেছো জানো, যে বইয়ের এই জিনিসগুলা ভর্তি পরীক্ষা আসে এগুলো কখনো বলতে চায় না। ওনারা সবসময় ওদের কনসেপ্ট বুক বেসড করায়, অনেক কঠিন কঠিন জিনিস করায়, অ্যান্ড তোমাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রাখে, তাই না? তুমি তো কোচিং করতেছো, দেখতেছো ইঞ্জিনিয়ারিংয়ে। সো এই জন্যে এই জায়গাটা কিন্তু গ্যাপ পয়েন্ট। আর তোমার কনফিডেন্সটা তখনই কাজ করবে যখন তুমি 1.5 বছর যে বইটা পড়ছো বা 2 বছর যে বইটা পড়ছো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ওই বইয়ের সাথে কানেকশন রেখে যদি তুমি প্রিপারেশন নাও, তাইলে তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট আপ হবে। হ্যাঁ, আর তুমি যদি পুরোপুরি মেন বই বিচ্ছিন্ন হয়ে যাও, যেটা কোচিংগুলোতে করায়, তাইলে তুমি আসলে বেশ ভালো রকমের সমস্যা পড়বা। আর তোমার কাছে তখন মানে সমুদ্রের মতো মনে হবে যে কি শেষ করবো কি করবো না, কারণ তোমার তো কোনো গাইডলাইন নেই তখন। হ্যাঁ, যে কোচিংয়ে ভাইরা যা বলতেছে তাই তুমি করতেছো, বাট তারা তো তাদের মন মার্জি মতো তোমাদের কি, যাতে তোমাদের প্রতি একটু কোচিংয়ের প্রতি যাতে অ্যাটেনশন রাখা যায় সেই সিস্টেমে তারা কথাবার্তা বলে, কিন্তু সেটা তো আসলে তোমার জন্য উপকারী না। আর এটার জন্যই রেফারেন্স ভিত্তিক যে কন্টেন্ট, যেটা হ্যাঁ এই যে আমরা এখানে যেটা উল্লেখ করছি, এবং এরকম না যে কোনো কিছু কি বলতো, যে এই যে ধরো বুয়েট 19-20-এর প্রশ্ন, হ্যাঁ কেতাব স্যারের বইতে আছে, যেটা তোমার কাছে কিনা থাকলে তোমার প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? বা বুয়েট 16-17 প্রশ্ন কেতাব স্যারের বইতে আছে, ওকে, তাই না? তো এই হইলো কথা। যখন তুমি বুঝবা যে আচ্ছা এই যে বুয়েট ভর্তিকের প্রশ্নগুলো সব আমাদের কেতাব স্যারের বইতে, বা অধিকাংশ কোশ্চেনই কেতাব স্যারের বইতে অলরেডি ইনক্লুডেড, হয় বুয়েট 20-21-এর প্রশ্নটা কেতাব স্যারের বইতে আছে। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড পেপারের প্রশ্ন, সাধারণ সমাধানের, তাই না? এটা এখানে চলে আসছে, যাই হোক। তো তখন তোমার কাছে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স কাজ করবে, তাই না? তো এই জন্য মূল বইয়ের সাথে বিচ্ছিন্ন হয়ে প্রিপারেশন নেওয়া যাবে না, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো তাইলে আমরা ডিসকাশন শুরু করি। ওকে, আর আরেকটা কথা, তাহলে 3টা জিনিস বলতেছিলাম। ফার্স্ট জিনিস হচ্ছে ক্লাস লেকচার, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে তোমার কেতাব স্যারের বই, ওকে। আর 3 নম্বর হচ্ছে কোশ্চেন ব্যাংক। এই 3টা জিনিসের সমন্বয়ে তোমার ইনশাল্লাহ একটা সেরা প্রস্তুতি হয়ে যাবে।
আর কিচ্ছু না। আর এখানে কোনোটাই কম গুরুত্বপূর্ণ না, কারণ তুমি কোয়েশ্চেন ব্যাংক দেখলেই তুমি তোমার কনফিডেন্স কাজ করবে যে এই দুটো জিনিস তোমার প্র্যাকটিস হয়ে গেছে। ওকে, এই দুটো জিনিস তোমার প্র্যাকটিস হয়ে গেল, তারপর যখন তুমি কোয়েশ্চেন ব্যাংকে গেলা তখন তোমার কনফিডেন্স কাজ করবে যে আচ্ছা আমার তো গেলে সবই পারতেছি। হ্যাঁ, কারণ এই কোয়েশ্চেন ব্যাংকে তো আর কোনো ফেক কোনো কিছু নাই, কোয়েশ্চেন ব্যাংকে অ্যাকুরেটলি যা আসছে তাই তোমাকে দেওয়া, তাই না? সো বুয়েট কোয়েশ্চেন ব্যাংক তুমি রাখলা বা হচ্ছে কোনো একটা পাবলিকেশনে কোয়েশ্চেন ব্যাংক রাখলা, ওকে, যেখানে বুয়েট সিকে রুয়েট কোয়েশ্চেনগুলো আছে, এগুলো যখন তুমি থাকবে, তুমি যখন প্র্যাকটিস করবা তখন তোমার কাছে একটা অটো কনফিডেন্স কাজ করবে যে না আমি পারতেছি, অ্যান্ড চ্যাপ্টার ধরে ধরে আগাইতে হবে। ঠিক আছে? আর 6টা 12টা চ্যাপ্টার, ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, তোমার টার্গেট রাখতে হবে, যেটা আমিও করছিলাম এই 12টা চ্যাপ্টারের মধ্যে। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দিছি আমাদের ফুল সিলেবাস ছিল 10টা 20টা চ্যাপ্টার ছিল। তো আমার মনে আছে 20টা চ্যাপ্টারের মধ্যে আমি 17টা চ্যাপ্টার খুব ভালো, আমার কনফিডেন্স ছিল যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি পারবো। আর 3টে চ্যাপ্টারে আমার জ্ঞান যেমন আমার কাছে কষ্ট মনে হইতো। একটা ছিল ওই সম্ভাবনা, তোমাদের এটা শর্ট সিলেবাসে নাই। সম্ভাবনা চ্যাপ্টারে কেন জানি ওই একটু কম বুঝতাম, মানে কোয়েশ্চেন সব বইয়ে সবই পারি, কোয়েশ্চেন ব্যাংক সবই পারি, বাট কি একটা কনফিডেন্স কাজ করে না যে কোনো কোয়েশ্চেন পারবো, ওইটা আমার কম ছিল। আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রেশন, যেটার আর আসলে কোনো শেষ নাই। হ্যাঁ, এক এক বই ধরলে এক এক রকমের শুরু হয়ে যায়। তো এখন দেখা গেল মানে আমাদের যারা আমরা প্রিপারেশন নিছি বা একাধিক ভার্সিটিতে চান্স পাইছি, তাদের প্রিপারেশন কোনো একটা চ্যাপ্টারে খারাপ মানে এরকম না যে কি করে নাই, তাদের প্রিপারেশন খারাপ মানে তাদের মন থেকে কনফিডেন্স পাচ্ছে না, এরকম ছিল। কারণ ইন্টিগ্রেশন আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো পারবো না, বাট আমার কি করা হয়েছিল, বই পুরোটা পারি, কোয়েশ্চেন ব্যাংক শেষ, তারপর হচ্ছে অ্যাডমিশন হচ্ছে বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন, হ্যাঁ বিভিন্ন বইয়ের কোয়েশ্চেন, এগুলো সব শেষ, তারপরে মনে হচ্ছে পারি না। তো এইরকম আর কি ব্যাপারটা। তো এরকম একটা চ্যাপ্টার ছিল ইন্টিগ্রেশন। আর 3 নম্বর যে চ্যাপ্টারটা ছিল, যেটা আমার কাছে খুব অপছন্দ লাগতো, সে চ্যাপ্টারটা হচ্ছে স্থিতিবিদ্যা। হ্যাঁ, এই স্থিতিবিদ্যা চ্যাপ্টারও কেমন তোমরা তো কোর্সও জানো যে অনেক পারলেও মনে হয় পারি না, তাই না? তো এটা হচ্ছে স্থিতিবিদ্যার ফজিলত। তো তারপরেও আমার টার্গেট ছিল 17টা চ্যাপ্টার খুব দুর্দান্তভাবে পড়া হয়েছে, মানে প্র্যাকটিস হয়েছে, যে একদম কনফিডেন্স কাজ করে যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবো। অ্যান্ড সেটাই কিন্তু হয়েছে আসলে, ওগুলো থেকে পারছি। আর এই 3টে চ্যাপ্টার থেকে যেগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে দিছিল বিভিন্ন ভর্তি পরীক্ষায়, ওগুলো তো করাই ছিল, ওগুলো পারে গেছি। আর যেগুলো একটু ঘুরে দিছে ওগুলো ওই কনফিডেন্স কম ছিল বলে আর ওগুলো পারিনি। আর 3টা চ্যাপ্টার তুমি এরকম কম পারলেও ক্ষতি নেই আসলে। কেন ক্ষতি নাই? কারণ 17টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে যেতা, যে কোনো প্রশ্ন যদি পারো, তোমার এমনি চান্স নিচ্ছি কনফার্ম। এটা আমাদের সিনিয়র ভাইরা বলতো, আমিও হিসাব করে দেখছি, 80% মার্ক যদি আমি ভর্তি পরীক্ষায় ক্যারি করতে পারি, তাইলে চান্স 100% সব জায়গায় কনফার্ম। এখানে কোনো নাই, মানে দুশ্চিন্তা কোনো কারণ নাই। ঠিক আছে, 80% কনফার্ম করতেই হবে, করলে তোমার চান্স 100% নিশ্চিত। এবং এটা তোমার হয়তো টপ 1000-এর ভিতরে বা টপ 500-এর ভিতরে চলে আসবে, যেটা ধরো যে আমার ক্ষেত্রে বুটেক্স হয়েছিল, একদম টপ 200-এর ভিতরে চলে আসছিল। হ্যাঁ, সো এটা তো আর বিশাল ব্যাপার আসলে, তাই না? সো এই জন্যে তোমাদের ক্ষেত্রে 6টা 12টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে 10টা চ্যাপ্টার অন্তত খুব দুর্দান্ত লেভেলে পড়তে হবে। 10টা চ্যাপ্টারের মধ্যে কোনো হেরফের করা যাবে না, অন্তত 10টা চ্যাপ্টার। ঠিক আছে, 1-2 চ্যাপ্টার, 2-2টা চ্যাপ্টার ধরো তুমি কম পারলা বা একটু কম প্র্যাকটিস হয়েছে বা তুমি কনফিডেন্স পাচ্ছ না, বেশি ক্ষতি নেই, বাট 10টা খুব ভালোভাবে পারতে হবে। আর কম পারো মানে হচ্ছে বই পারতে হবে প্লাস কোশ্চেন ব্যাংক পারতে হবে, এই 2টা জিনিস। হ্যাঁ, আর যখন তুমি অনেক প্র্যাকটিস করবে তখন তোমার একটা রিয়েলাইজেশন ডেভেলপ হয়, আর রিয়েলাইজেশন ডেভেলপ হলে তখন তোমার অন্যরকম একটা কনফিডেন্স আসে যে কোনো প্রশ্ন আসতে পারবো। তো যেটা তোমার কাছে বেশি কঠিন লাগে, এই 2টা চ্যাপ্টার যদি তোমার এই 2টা জিনিস প্র্যাকটিসে থাকে, বই প্লাস কোশ্চেন ব্যাংক সব পারো, তাহলেও ওকে, যে কোনো কিছু আসলে পারবো, এই কনফিডেন্স না থাকলে সমস্যা নেই। ঠিক আছে, বাট বাকি 10টা ক্ষেত্রে কিন্তু থাকতে হবে। আচ্ছা যাক, এই হচ্ছে কথা। ত্রিকোণমিতি কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, ত্রিকোণমিতি দিয়ে সবসময় আমি শুরু করি ব্যাচগুলোতে, অ্যাডমিশন ব্যাচে। কারণ ওই ত্রিকোণমিতি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি, তারপর হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, 4টা চ্যাপ্টার সিরিয়াল, তাই না? আর ত্রিকোণমিতির সাথে আরো অনেকগুলো, যেমন স্থিতিবিদ্যা যদি করাই সেখানে ত্রিকোণমিতির কাজ আছে, তাই না? স্থিতিবিদ্যা বিভিন্ন ম্যাথে আছে, রিটার্নের মধ্যে দেখাবো। তারপর সমতলে বস্তুকণার গতি, সেখানেও ত্রিকোণমিতি বা অনেক চ্যাপ্টারের মধ্যে ত্রিকোণমিতি আছে। তো এই জন্যে ত্রিকোণমিতিটা খুব ভালো পারতে হয়। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস শুরু করি। আচ্ছা, এখানে অ্যাকুরেসি ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষায়। অ্যাকুরেসি ডেভেলপ যদি করতে পারো, যে তুমি একটা কোয়েশ্চেন দেখার সাথে সাথে তুমি যদি বুঝে যাও, যেটাকে আমি অনেক সময় ফটোগ্রাফিক মেমোরি বলি। হ্যাঁ, ফটোগ্রাফিক মেমোরি। আচ্ছা, এটা কি? যে তুমি একটা কোয়েশ্চেন দেখছো, দেখার সাথে সাথে তোমার ভিজুয়ালাইজেশনে চলে আসছে যাচ্ছে এই কোয়েশ্চেনটা এভাবে সলভ হয়েছে, এইটা আনতে হবে। হ্যাঁ, তুমি কোয়েশ্চেন দেখে চিন্তা করা যাবে না যে এটা কেমনে সলভ করবো। তোমাকে এই লেভেলে প্র্যাকটিস করে যেতে হবে যে তুমি কোয়েশ্চেন দেখার সাথে সাথে বলতে পারবা যে আচ্ছা এই কোয়েশ্চেনটা এভাবে শুরু হবে, এভাবে শেষ হবে। এটা হচ্ছে
ফটোগ্রাফিক মেমোরি। এটা যত স্ট্রং হবে তোমার অ্যাকুরেসি তত বাড়বে, আর তোমার অ্যাকুরেসি যত বাড়বে তোমার চান্স, হ্যাঁ, তোমার তত বেশি সম্ভাবনা, চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কারণ পরীক্ষার হলের ক্ষেত্রে যেটা হয়, যে এক্সপিরিয়েন্সটা তোমরা যে পরীক্ষা দিচ্ছ বা জানবা, যে একই সাথে অনেকগুলো কোয়েশ্চেন থাকাতে তোমার যেগুলো খুব ভালো লেভেলের প্র্যাকটিস থাকে সেগুলো তুমি ধুমধাম অ্যান্সার করতে পারো, যেগুলোতে কনফিউশন থাকে সেগুলোতে আরও কনফিউশন ক্রিয়েট হয় পরীক্ষার হলে প্রশ্ন দেখে। সো এটার সমাধান একটাই, সেটা হচ্ছে তোমার ফটোগ্রাফিক মেমোরি ভালো করতে হবে। ম্যাথের ক্ষেত্রে কি করতে হবে, যে আমরা ধরো যে কোয়েশ্চেনটা বা এই কোয়েশ্চেনটা তুমি দেখার সাথে সাথে, এবং অ্যান্সার সহ অনেক কোয়েশ্চেন যেগুলো পপুলার সেগুলো অ্যান্সার সহ মুখস্থ রাখতে হবে, কারণ ওগুলো ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসে, ঢাবিতে আসে। যেমন এই কোয়েশ্চেনটা অ্যাভেলেবল ঢাবিতে আসছে এবং অন্যান্য ভার্সিটিতে আসছে যেখানে ক্যালকুলেটার নাই। সো 1020 1040 1080 এটা মান আসে √3। আর যদি এটার সাথে কোশ্চেনের 1060 গুণাকার থাকে তাহলে অ্যান্সার আসে 3। কেন? কারণ 1060 মান আসে √3, তো √3 সাথে এই √3 গুণ করলে 3 হয়ে যায়। এই দুইটা ভার্সনের বইতে অঙ্কটা ছিল। সো এই লেভেলে কিন্তু তোমার মাথা থাকতে হবে যে আচ্ছা এই কোশ্চেনটা বইতে কি ছিল আর সেভাবে কীভাবে করছি। আর সেটা যদি তুমি বইয়ের সাথে লিঙ্ক রেখে প্রিপারেশন নাও, তোমার জন্য এই হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। আর যদি বইয়ের থেকে লিঙ্ক বাদ দিয়ে প্রিপারেশন নাও তাইলে কিন্তু একদম ভেজাল হয়ে যাবে, তখন তোমার কাছে অনেক বেশি মানে প্রস্তুতি নেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, হ্যাঁ, অনেক মানে খাটাখাটি বেশি হয়ে যাবে, বুঝছো? সো এই জন্যে এই জিনিসগুলা লাগবে। আর এই যে অ্যাকুরেসি, ফটোগ্রাফিক মেমোরি এবং অ্যাকুরেসি যত ভালো হবে তুমি পরীক্ষার হলে তত অল্প সময় প্রশ্ন অ্যান্সার করতে পারবা, কারণ সময় কম থাকে, তাই না? জার্নিটা যেহেতু শুরু হয়ে গেছে বুঝো, পরীক্ষায় অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়। আর অল্প সময়ের মধ্যে তুমি যদি অ্যান্সার করতে চাও তোমার একদম নখদর্পণে থাকতে হবে। তুমি কোশ্চেন দেখার সাথে সাথে বুঝতে হবে যে কোশ্চেনটা এভাবে সলভ হয়, এটা বুঝে গেলে তোমার হচ্ছে মোটামুটি খেলা শেষ, তুমি পারবা, তাই না? আর যেটা দেখে মনে হবে যে পারবা না সেটা তুমি মার্ক করে রাখলা, বাকিগুলো সলভ করলা। কারণ অ্যাডমিশন টেস্টে তোমার সব প্রশ্ন আগাইতে হয় না, সব প্রশ্নের অ্যান্সার করতে হয় না, তাই না? বাট যেগুলো করবো সেগুলো ঠিকঠাক মতো অ্যাটলিস্ট এই 90% প্রশ্ন অ্যান্সার করতে হবে, এটা মাথায় রেখে যেতে হবে। আচ্ছা, ওকে। সো আমি তাহলে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। টাইপ 1 ত্রিকোণমিতিক রাশি ও তাদের মান নির্ণয় সংক্রান্ত, এটাও অ্যাডমিশন টেস্টে আসছে। তো এটার ক্ষেত্রে এটার মান কত বলো তো, মনে আছে? মনে আছে? 1036 সাথে 9 যোগ করলে কত? 45। আর এটা কমপ্লিটলি ক্যালকুলেশন করলে মান আসে 1, এটার মান আসে 1 আসে, বইয়ের প্রশ্ন আছে। বা 1036 সাথে যদি না করে যদি এটা এরকমও প্রশ্ন মানে দিই 1035 প্লাস হচ্ছে 1010, হ্যাঁ, প্লাস 1036 আর 1035 1010, ওকে, এটারও মান 1 আসে। 35 যোগ 10 45, 1045 ক্যালকুলেশন করলে 1 আসে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা তোলো, আমি হচ্ছে অঙ্কটা সলভ করাই। হ্যাঁ, খাতা মেনটেন করবো, একটা নতুন খাতা, কোশ্চেনটা তোলো। তুমি কি মিলতে পারছো? ভুলে গেছো সব? আচ্ছা দেখো, আমরা মিলানোর চেষ্টা করি। এখানে এই অঙ্কগুলা 1045 দিয়ে শুরু করতে হয়। 1045 এগুলো যেভাবে ভাঙায় সেভাবে লিখতে হয়, 36 প্লাস 9। ওকে, আমি প্রথমটাই দিচ্ছি। তো 1045-এর ভ্যালু হচ্ছে 1, আর 1036 প্লাস 9 10a প্লাস 10v ডিভাইড বাই 1 মাইনাস 10a 10b। সো কোনাকুনি যদি গুণ করো 10, এর ঢাবি রিটেনের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কটা। 10 9 1 মাইনাস 1036 ইন্টু 10 9, এক পাশে নিয়ে আসলে 1036 প্লাস 10 9 প্লাস 1036 10 9 ইকুয়াল টু 1। শেষ, মান নির্ণয় হচ্ছে 1। বুঝছো নি? সো এগুলা কিন্তু খুব দ্রুত পারতে হবে, এগুলাতে অসুবিধা হইলে সমস্যা। এখন শেষ করে আমি প্রত্যেকটা অঙ্ক তোমার কতটুকু মনে আছে এটা যাচাইয়ের জন্য আমি 1-2 মিনিট তোমাদেরকে সময় দিব করার জন্য, কতটুকু আগাইছো। বই করো নাই বলতে? এইটা তো বইয়ের ম্যাথ, এটা ভর্তি পরীক্ষার ম্যাথ। বইতে তো থাকবে, বইতে থাকবে ভর্তি পরীক্ষার ম্যাথ। আমি তোমাকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন করাচ্ছি, সাথে বইয়ের রেফারেন্স দেখাচ্ছি যেটা বইতেও আছে। হ্যাঁ, সো বইতে থাকলে যে সেটা ভর্তি পরীক্ষার জন্য লাগবে না, এটা তো ভুল ধারণা। তাইলে আবার বলো বই একাডেমি কিসের ম্যাথ করছো? এলে তো সমস্যা, তোমার করা হয়েছে না মেন বই? আচ্ছা, ওকে, এবার আসো এই কোশ্চেনটা কিভাবে স্টার্ট করবা দেখি, করো তো। আমি, হ্যাঁ, 1 মিনিট সময় দিয়ে দেখি তোমাদের কতটুকু স্টার্ট করতে পারো, জাস্ট দেখার জন্য যে তোমাদের, হ্যাঁ, স্টার্টিংটা ঠিক আছে কিনা, স্টার্টিংটা ঠিক আছে কিনা সেটার জন্য 1 মিনিট সময় দিলাম। এটা বুয়েট ভর্তি পরীক্ষা আসছে।
স্টার্টিং ঠিক আছে কিনা সেটা যাচাইয়ের জন্যে এক মিনিট সময়। বলো তোমার, এই যে হ্যাঁ তোমার, তারপর কি করবো বলো? √3 লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে না, প্রমাণ করা টাইপ কোশ্চেন, লেফট হ্যান্ড সাইড। তুমি ভুলে গেছো, এটা মনে নাই, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সো এখানে দেখো 10 20 10 40 কে 60 -20 আর 10 80 কে 60 + 20 এভাবে লিখতে পারি। তারপর সূত্র করে দাও, 10a - 10v ডিভাইডেড বাই 1 + 10a 10b, তাই না? সূত্রগুলা এটার এই অধ্যায়ের সূত্রগুলো তো সব তোমাদের লাস্ট দিয়েও পড়াইছিলাম, বলছিলাম মুখস্থ করে আসতে। সূত্রগুলো কোনোটা কি পড়া লাগবে আবার, তাই না? মূল সূত্র তো সবার জানা আছে। আচ্ছা, আর 10a + b সূত্র, 10a + 10v 1 - 10a 10b। আচ্ছা, 10 60 মান √3, তাই না? সো 10 20 ইন্টু a - b a + b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, 10 60 মান √3 স্কোয়ার করলে 3 মাইনাস 10 স্কোয়ার 20, 10 60 মান √3 a + b a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার 3 10 স্কোয়ার 20। তাহলে এবার 10 20 দ্বারা যদি গুণ করে দাও, 3 10 20 মাইনাস 10 কিউব 20 ডিভাইড বাই 1 - 3 10 স্কোয়ার 20। 3 10 এ - 10 কিউবে বাই 1 - 3 10 স্কোয়ারে 10 3 এ 3 ইন্টু 20 10 60 ইকুয়াল টু √3। প্রমাণিত। ছোট্ট স্পেসের মধ্যে করে ফেলা যাবে, সুন্দরভাবে করে ফেলা যাবে। তো আমাদের কিন্তু এটা কনফিডেন্সে রাখা লাগবে যে কিভাবে করতেছি আমরা, তাই না? 10 40 10 x 20 আর 10 20 10 40 10 80 এইটার ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে √3। আর যদি এটাতে 10 60 অ্যাড করে দেওয়া হয় তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 3। ওকে, তো 10 60 পার্টটা যেহেতু এখানে অ্যাড করা নাই, এটা মুছে ফেললাম। শেষ লেখা, হ্যাঁ, বুঝছো না? ওকে, তো এই যে কোয়েশ্চেনটা এটা আসছে রুয়েট ভর্তি পরীক্ষায় আসছে, 1 + 10a 1 + 10b ইকুয়াল টু এত। হ্যাঁ, এটা তো এক মিনিট সময় দিচ্ছি, দেখে স্টার্ট করো তো কিভাবে করবা অ্যাপ্রোচটা। যাই খালি দেখো স্লাইড দিয়ে দিব, রেকর্ড নোট তুলে নিলে পরে দরকার হইলে। 1 + 10a 1 + 10b ইকুয়াল টু 2, এটা শুরু করে কিভাবে? গুণ করে দিচ্ছ, গুণ করে দিয়ে বড় হবে। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে আইডিয়াটা কি দেখো, প্রমাণে করতে হবে 2। তো 2 মানে এখানে 10a ও নাই 10b ও নাই, লেফট হ্যান্ড সাইডে 10a 10b আছে না, তাহলে 10a এবং 10b দুইটাই বাদ যেতে হবে, কাটাকাটি দিতে হবে। তাহলে তো শুধুমাত্র 10 বর্জিত একটা রেজাল্ট আসবে, তাই না? তো এই যে 2 আনতে চাইলে ওই যে দেওয়া আছে যে a + b = π/4, এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করার পর দুইটাকে সেম করে ফেলতে হবে। a এবং b দুইটা আলাদা রাশি রাখা যাবে না, সেম করতে হবে। কারণ সেম করলে তো কাটাকাটি যায়, 10a এর সাথে 10a এর কাটাকাটি যায়, বা 10b এর সাথে 10b এর কাটাকাটি যায়, কিন্তু 10a এর সাথে 10b তো কখনো কাটাকাটি যাবে না, যাবে? তো সেই জন্য আমরা ওই যে এখান থেকে যে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করার পর ধরো যে আমি a এর মান বসাই দিব, a এর মান কি বসানো যায়, π/4 - b। ওকে, আর এখানে আছে 1 + 10b,
তাহলে এখন দেখো 10b আসছে, এখন ক্যালকুলেশন করলে কাটাকাটি যাওয়ার সুযোগ আছে, তাই না? বাট 10a আর 10b কখনো কাটাকাটি যাবে না। কেন কাটাকাটি কথা বলতেছি? রেজাল্টে আছে 2, 2 তো আর রাখা যাবে না, মানে তাই তো 10 রাখা যাবে না। রেজাল্টে যেহেতু 10 নাই, তো 10 কাটাকাটি করাটা তো এখানে ফরজ, স্বাভাবিক, ঠিক না? তো এই জন্য আমরা মান বসায় সেম করলাম। এবার এখানে দেখা যাচ্ছে যে সূত্র হয়ে যায় a - b, তাই না? তো 10a - 10b ডিভাইডেড বাই 1 + 10a 10b, ঠিক আছে নি বলতো? আর 1 + 10b। আর এখানে এবার বলো 10 45 মান কত? 1 না? তাহলে 1 + 10b লসাগু, আর এখানে হচ্ছে 1 + 10b, তাই না? +1 - 10b ইন্টু 1 + 10b। এটার সাথে এই যে 1 + 10b কাটা গেল, 10b সাথে 10b কাটা গেল, 1 1 2 ইকুয়াল টু রাইট অ্যান্সার। সুন্দর মতো ম্যাথ মিলে গেল। বুঝছো? কয় লাইন? 4 লাইনের একটা অঙ্ক, ছোট ছোট ঢাবি স্ট্যান্ডার্ড ঢাবি রিটেনের জন্য বলতে পারো, আর ইঞ্জিনিয়ারিং এ এমসিকিউতে আসতে পারে, সিকে রুইটের জন্য, হ্যাঁ, ওকে, অথবা ডিইউ রিটেন আসতে পারে, বা ডি এমসিকিউতেও আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু খুব পপুলার, এমসিকিউতে কয়েকবার আসছে। 1 + 10a ইন্টু 1 + 10b ইকুয়াল টু 2 আসে। a + b ইকুয়াল টু π/4 হলে 1 + 10a ইন্টু 1 + 10b ইকুয়াল টু 2 আসে। এটা মুখস্থ রাখতে হবে, এই কোশ্চেনটা মুখস্থ রাখতে হবে, কারণ এই কোশ্চেনের এমসিকিউ ভার্সনটা এভাবে দিছে যে 1 + 10a, হ্যাঁ, ইন্টু 1 + 10b ইকুয়াল টু 2, এবং হ্যাঁ a ইকুয়াল টু π/9 হলে b ইকুয়াল টু কত, এভাবে দিছে। হ্যাঁ, এই যে এই উদ্দীপক ধরে যে 1 + 10a 1 + 10b ইকুয়াল টু 2, এবং a ইকুয়াল টু π/9 হলে b ইকুয়াল টু কত। সো 1 + 10a ইন্টু 1 + 10b ইকুয়াল টু 2 হলে a + b ইকুয়াল টু π/4, তাহলে b ইকুয়াল টু হচ্ছে π/4 মাইনাস a, π/4 মাইনাস a এর মান হচ্ছে π/9, তাই না? এরকম না? কথা কি বুঝছো নি? a + b ইকুয়াল টু π/4, হ্যাঁ। সো b ইকুয়াল টু যদি আমাদের a ইকুয়াল টু π/9 হয়, তো b ইকুয়াল টু হচ্ছে কত বলতো? π/4 মাইনাস a। তাহলে এখানে লসাগু কত হবে বলতো? 4 নং 36, তাহলে 9 থেকে 4 গেলে 5, 5π/36, ঠিক আছে? সো এটা আমাদের মুখস্থ থাকতে হবে যে এভাবে, এটা কিন্তু এমসিকিউর জন্য। এটা কিসের জন্য বলতো? এমসিকিউর জন্য এভাবে আসছে, অলরেডি কোনো একটা জায়গায় দেখছিলাম আসছে। সো এটা আমাদের ভাবে মাথায় রাখতে হবে। কোনো কনফিউশন আছে? আচ্ছা, ওকে, লেখা শেষ, তাই না? আচ্ছা, নোট তুলিও নি। আচ্ছা, তাহলে এবার এটা বলো, এটাতে কিভাবে করব? হ্যাঁ, 1 মিনিট সময় এটার জন্যও। ওকে, কোশ্চেন তুলে একটু চিন্তা করো। বুয়েট 15-16 আসছে, 0-1 আসছে, 2বার আসছে এটা অলরেডি। স্টার্ট করা যাবে কিভাবে সেটা একটু চিন্তা করেই বলো, যে স্টার্টিংটা তোমাদের ঠিক আছে কিনা। এটার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে চিন্তা করে বের করতে হবে যে এটা করব কিভাবে। পারি নাই, ভুলে গেছি। আচ্ছা দেখো, সমস্যা নাই। তো এখানে এই যে 2π/15 ইকুয়াল টু ধরলাম থিটা, ধরি 2π/15 ইকুয়াল টু থিটা, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তাহলে 16 cos থিটা cos 2 থিটা, 2 4 8 7 17 14, তাই না? cos 4 থিটা cos 7 থিটা, ঠিক আছে? তাহলে এখন বলো, এই যে 2 sin থিটা cos থিটা sin 2 থিটা মানে 8/sin থিটা দিয়ে, তাহলে চিন্তা করতে পারো 2 sin থিটা cos থিটা, তাই না? ইন্টু 2 sin থিটা cos থিটা, সাথে বাকিগুলো লিখে দিলা, cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা। তাহলে এখানে বুঝো 4/sin থিটা দিয়ে 2 দিলা, আর 2 sin থিটা cos থিটা
সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা কস 4 থিটা কস 7 থিটা, তাই না? 2 সাইন থিটা কস থিটা সাইন 4 থিটা কস 4 থিটা, তার সাথে এখানে 2 নিয়ে আসলা, 2 বাই সাইন থিটা দিয়ে কস 7 থিটা। এইটুকুতে হচ্ছে আমরা সাইন 8 থিটা লিখতে পারি, কস 7 থিটার সাথে 2 দিয়ে দিলাম 1 বাই সাইন থিটা। তো 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি সূত্র কি বলতো? বড় কোনটা কিন্তু সাইনের সাথে, তাই জন্য 2 সাইনে বলছি, ছোটটা কদের সাথে? এটা সাইনের যোগ সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, যোগ করলে 8 7 15 প্লাস বিয়োগ করলে সাইন থিটা, তাই না? বিয়োগ করলে কি সাইন থিটা। ওকে, ওকে, তাহলে এখানে 1 বাই সাইন থিটা থাকে, তাই না? এরকম না? ওকে, তাহলে এখানে 1 বাই সাইন থিটা দ্বারা যদি গুণ করো, সাইন 15 থিটা বাই সাইন থিটা প্লাস 1, এখন 15 থিটা, থিটা মানে হচ্ছে 2 পাই বাই 15, 2 পাই বাই 15 ডিভাইড বাই সাইন থিটা, 15 15 কাটা গেল প্লাস 1, সাইন 2 পাই মানে হচ্ছে 0। সাইন 2 পাই মান হচ্ছে কত? 0। সো এই হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। ঠিক আছে, আমার করতে কতক্ষণ লাগছে বলো? তাড়াতাড়ি উঠাও। আচ্ছা, লাইন কিন্তু অনেক বেশি লেখা হয় নাই, আর যেটুকু স্পেস ভর্তি পরীক্ষা দিবে, ওকে, এই যে বুয়েট 15 16তে এটা কিন্তু রিটেনে আসছে 10 মার্ক, ওইটুকু স্পেসের মধ্যে কিন্তু করে ফেলা যাচ্ছে। হ্যাঁ, তাই না? আমি কি লাইন অনেকগুলো লিখছি, 1 2 3 4 5 6 7 8, এইটুকুতে তো 1 2 লাইনের মধ্যে লেখা যায়, তাই না? 7 লাইনের একটা কাহিনী। সো এটা তোমার যেটুকু স্পেস দিবে, ধরো যে হ্যাঁ বিফোর যে পেজগুলো আছে, এখানে একটা কোয়েশ্চেন, এখানে একটা কোয়েশ্চেন, দুইটা কোয়েশ্চেন, হাইয়েস্ট 3টা কোয়েশ্চেন দিতে পারে, তো তুমি এটাকে 2 ভাগ করে বা 3 ভাগ করে লিখতে পারবে। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো ইস্যু নেই, সুন্দর মতো হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার আসে কত? 1। ক্লিয়ার? আচ্ছা, ওকে। সো বুটেক্স 8 9 এর এই প্রশ্নটা কেতাব স্যারের বইয়ে 23 24 আসছে, টেন থিটা ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এত ইন্টু এত ইকুয়াল টু এত। আচ্ছা, এটা তাহলে আমি SW দিয়ে রাখি, এটা খাতা তুলে নাও, না পারলে আমি নেক্সট দিন করে দিব। এটা দেওয়া আছে থেকে শুরু করতে হয়, তাহলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করলে ম্যাথ মিলতে থাকে। ওকে, কোয়েশ্চেনটা তুলে নাও, এমনি তুলে নাও, খাতায় দিলে তো তুমি খুঁজে পাইতে সমস্যা, তাই না? যে SW হিসেবে লিখে এটা তোমার, তাহলে খাতায় নোটটা থাকলে কি হবে, তুমি এটা করার প্রতি আরো আগ্রহ ফিল করবা, তাই না? কারণ স্লাইডে তো অনেক কিছু থাকবে, কিন্তু তোমার হ্যাঁ হয়তো খুঁজে পাচ্ছ না বা মনে নাই, কিন্তু খাতায় লেখা থাকলে কি হবে যে তোমার এটা খাতাটা উল্টাইলেই মনে হবে যাচ্ছে এই অঙ্কটা তো করা হয়নি, এটা করে ফেলি আমি, বা ট্রাই করি বা খুঁজে দেখি। ঠিক আছে, সো এটা তো প্রয়োজন। না পারলে নেক্সট দিন বলবা, আমি করে দিব। ঠিক আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, চলো, এখানে অনেকগুলো কাহিনী আছে, বুয়েট 19 20-এ আসছে। ওকে, 19 20 বলো তো, যে এটাতে 1 মিনিট সময় দিই, বলো দেখি এটা কিভাবে স্টার্ট করবা। কোশ্চেন দরকার হলে লেখা দরকার নেই, চিন্তা করো যে কিভাবে স্টার্ট করবে, বলো। লেখা শুরু করা দরকার হলে যে cos x প্লাস y এর মান কত? হুম,
মনে আছে? অনেক পপুলার অঙ্ক এটা, 19-20 আসছে বুয়েট ভর্তি পরীক্ষা রিটেন 10 মার্ক। এটা বোর্ডে তো আসছে, বোর্ডের জন্য যেটা করানো হইতো, কয়েকবার করানো হয়েছে। তো এটার ক্ষেত্রে ইকুয়েশন নাম্বার দিয়ে শুরু করতে হবে, 1 নম্বর 2 নম্বর, এটা অনেকগুলো দুইটা প্রমাণ আছে এখানে এই ইকুয়েশনের আন্ডারে। তো হ্যাঁ, cos c প্লাস sin c প্লাস sin d, cos এর জন্য আসলে cos স্কয়ার লাগবে। তো সো 1/2 করব নাকি 2/1 করব? 1/2 করি ধরো। 1/2 করলে হ্যাঁ cos x প্লাস cos y, দেখো sin x প্লাস sin y ইকুয়াল টু a বাই b। আর আমরা জানি যোগ বিয়োগ আকারে থাকলে রাশিগুলোকে গুণ আকারে নিতে হয়। তো cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, বুঝে নাও। আর এখানে sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 a বাই b। এবার স্কোয়ার করে দিব, ওকে, যেহেতু আমাদের জায়গা সংকট আমরা এখানে স্কোয়ার করে দিলাম, বুঝছো? এবার বিয়োজন যোজন করে ফেলো, cos স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2 মাইনাস sin স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2 ডিভাইড বাই cos স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2 প্লাস sin স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটুকুর মান হয়ে যাচ্ছে 1, আর cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা cos 2 থিটা, অর্থাৎ cos x প্লাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই কয় লাইনের অঙ্ক বলো? 1 2 3, 10 মার্ক, ঠিক আছে? cos x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে এত, 10 মার্কের প্রশ্ন, 3 লাইনে করে ফেলছে। এখন এরকম না যে 3 লাইনে করছি দেখে নাম্বার ফুল পাবা না, নাম্বার এখানে ফুলই পাবা, তাই না? কারণ তুমি তো কোনো লাইন স্কিপ করো না আসলে সেভাবে। আর এখানে কিন্তু কোয়েশ্চেন আছে, এটা যেহেতু রিটেন পরীক্ষা তোমার কিন্তু আর দেওয়া আছে দিয়ে কিছু লেখা দরকার নাই, তুমি প্রশ্নের উপর ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিতে পারবা। কোনো নেসেসারি না যে তোমাকে এটা আবার লিখে ইকুয়েশন নাম্বার 1 দিতে হবে, এটা লিখে, কারণ তোমার তো প্রশ্ন উপরে আছে। বুয়েট ভর্তি পরীক্ষা কি হচ্ছে যে এই কোয়েশ্চেনটা উপরে লেখা না, তো কোয়েশ্চেনের উপর আমি যেভাবে 1 নম্বর দিলাম 2 নম্বর দিলাম এভাবে দিয়ে দিবা, কোনো প্রয়োজন নাই এটাকে আবার লিখে ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ তুমি যখন বোর্ডে অ্যান্সার করছিলা তখন কি কোয়েশ্চেনটা তার খাতার সাথে ইনক্লুডেড ছিল না, তখন তোমাকে মেনশন করা লাগছিল এটা 1 1 2 লিখে, তাই না? কিন্তু ভর্তি পরীক্ষাতে কোয়েশ্চেন লেখা অলরেডি, তাই না, রিটেনে। তো তার উপরেই তুমি কলম দিয়ে 1 2 দিয়ে তারপর তুমি কাজ করলে মানে ফুল নাম্বার পাবা, এখানে কোনো ভেজাল নাই যে নাম্বার দিবে না। কোশ্চেনে তো তুমি লিখতেছো, দাগাদাগি তো কোশ্চেনে করতেছো, পরীক্ষার কোশ্চেনে তো তুমি লিখতেছো, তাহলে আবার দাগাদাগি কি? ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে কয় লাইন হয়েছে? 1 2 3 4, 4 লাইন 10 মার্ক। এখন এখানে কিন্তু ওই যে বুঝে শুনে করতে হবে, তাই না, হিসাব কিতাব। আচ্ছা, যেহেতু আমি এখানে কাটাকাটি করছি, স্কোয়ার দিছি, তো এখানে আমার স্কোয়ার দেওয়া উচিত, ঠিক আছে? কারণ তাহলে উভয় পাশে স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গেল, কারণ নাহলে তুমি একটাতে করো নাই আরেকটাতে স্কোয়ার করছো, এটাতে নাম্বার কাটা যেতে পারে, বুঝছি? হ্যাঁ, এই জন্য এখানেও স্কোয়ার দিয়ে দেওয়া উচিত। তাহলে স্কোয়ার করার পরে তুমি কাটাকাটি করছো, এটা ভ্যালিড, কোনো সমস্যা নেই। এরপর বিয়োজন যোজন করে দিয়েছে, মিলে গেছে। আচ্ছা, এটারই আরও কয়েকটা ভার্সন আছে কোশ্চেনে, হ্যাঁ, রুট দিয়ে। আমি এটা একটু কনভার্ট করে দিই। তো cos 2 এর সূত্র কি? যে আচ্ছা ওকে, 2 sin স্কোয়ার cos 2 এর সূত্র কি? 2 cos স্কোয়ারে -1, তাই না? রুট দিয়ে যদি অ্যান্সার দেয় এক্সট্রা, এটাকে যদি আমি সাইনের অ্যান্সার আনতে চাই, sin x প্লাস ওয়াই বাই 2 এর মান কত, এখান থেকে কি বলতো এক্সট্রা sin x প্লাস ওয়াই বাই 2 সমান কত, এখান থেকে যদি আনতে চাও তাহলে বুঝো cos 2 এর সূত্র 1 - 2 sin স্কোয়ারে, 1 - 2 sin স্কোয়ারে, কথা ঠিক কিনা? তাহলে এবার সাইড চেঞ্জ করো, তাহলে এটা এই পাশে আসলে 1 - a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 sin স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2। তাহলে লসাগু করলে বলো তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, হ্যাঁ, প্লাস b স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 sin স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2, 2 কাটা গেল, তাহলে sin x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এটাও কিন্তু আসে। এটা যদি ওইটা যেহেতু চলে আসছে, এটা যদি পরীক্ষা আসতেই চায়, এটা আসার সম্ভাবনা কিন্তু প্রকট, ঠিক আছে? এটা আসার সম্ভাবনা প্রকট।
ওয়েল আর যদি আমাদের এখানে cos x প্লাস ওয়াই বাই টু সমান কত সেটা বের করতে বলে, তাহলে এখান থেকেই cos 2 এর সূত্র 2 cos স্কয়ারে মাইনাস ওয়ান, তাই না, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বলো 2 cos স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু 1 ডান পাশে গেলে প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে গেলে হ্যাঁ তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায় 2a স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 কাটা গেল, তার মানে cos x প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখছো? হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে এক্সট্রা বোনাস পার্ট। এই জিনিসগুলোতে যদি প্রশ্ন আসে তাহলে যাতে আমরা অ্যান্সার করতে পারি। হ্যাঁ, আমি এবার পরবর্তীতে স্লাইডে অ্যাড করে দিব নি এক্সট্রা হিসেবে লিখে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত, কজ এক্স প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত। অনেক কিছু এরকম মনে থাকে না পড়ানোর সময়। বুঝছো তো? বলো ঘটনা কোন জায়গা থেকে প্যাচ খাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ক্লিয়ারলি বুঝে রাখা দরকার। আর এই কোশ্চেনেরই আরেকটা প্যাচ আছে, সেটা হচ্ছে যদি স্কোয়ার করে যোগ করা হয় তখন রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা রেজাল্ট আসে। হ্যাঁ, এটা তোলা হয়েছে, এটা তো লাইক সেটা আছে পরের কোশ্চেনে, এই যে রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে বুয়েট 16-17 আসছে, এটাও আসছে, খেয়াল করছো? সাইন এক্স মাইনাস ওয়াই বাই, এটা কিন্তু মাইনাস, এখানে মাঝখানে কি মাইনাস, আগেরটাতে কিন্তু মাঝখানে সব প্লাস ছিল, তো মাঝখানে প্লাসের জায়গায় যদি মাইনাসে নিতে হয় তাহলে স্কোয়ার করে যোগ করতে হবে, ভাগ না, স্কোয়ার করে যোগ করতে। ইকুয়েশন নাম্বার 1 এটা, ইকুয়েশন নাম্বার 2 এটা। ওকে, তো এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কথা শুনো, স্কোয়ার করে যোগ, তাহলে লাইনটা দেখাচ্ছি, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই cos স্কোয়ার ওয়াই 2 cos x cos y ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার করে যোগ। এরপর কি হবে, সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স দ্যাট ইজ 1, সাইন স্কোয়ার ওয়াই প্লাস cos স্কোয়ার ওয়াই দ্যাট ইজ 1, আর 2 কমন গেলে cos x cos y প্লাস সাইন এক্স সাইন ওয়াই cos x মাইনাস ওয়াই। এভাবে এই মাইনাসের রাশিটা চলে আসে, 2 কমন গেলে সাইন এক্স সাইন ওয়াই প্লাস cos x cos y দ্যাট ইজ cos x মাইনাস ওয়াই। তাহলে মাঝখানে মাইনাস আসে কীভাবে সেটা কি বুঝছো? আর মাঝখানে প্লাস আসে হচ্ছে ওই যে ভাগ করলে, আর মাইনাস আসবে স্কোয়ার করে যোগ করলে, ঠিক আছে? দুইটা ভার্সনই আছে। সো এবার এখান থেকে আসি, আমাদের 2 কমন গেলে 1 প্লাস cos x মাইনাস ওয়াই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 প্লাস cos 2a কি হয় 2 cos স্কোয়ার, তাই না? 2 cos স্কোয়ার a মানে x মাইনাস ওয়াই বাই টু, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বুঝে নাও cos স্কোয়ার x মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। যেখান থেকে তুমি এটা জাস্ট এক্সট্রা লিখে রাখতেছি, cos x মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, বাই কি বলতো 2। এটা হচ্ছে আমাদের কিসের জন্যে? কজের জন্য। আমার তো প্রশ্ন যে সাইন, তো সাইনের জন্য কি করতে হবে, এখানে কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে? সো এবার তাহলে বলো 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু। তাহলে এখানে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4 equal to sin square x minus y by 2. Okay, so let's sin x minus y by 2 equal to plus minus root over 4 minus a square minus b square divided by 2. আচ্ছা, তো ফ্যাক্ট হচ্ছে এটার সাথে
যদি টেন এক্স মাইনাস ওয়াই বাই টু কত সেটা যদি জানতে চাইতে পারে, যেহেতু টেনটা আসে নাই, তো সেটার জন্য এই লাইন থেকে আনবো। তো কজ স্কোয়ার মানে কি 1/sec স্কোয়ার, তাই না? উল্টে দিলে কস থিটা কি 1/sec থিটা লেখা যায় না? তাহলে বা এখান থেকে ডিরেক্ট সেক স্কোয়ার যদি লিখতে চাও তাহলে জাস্ট উল্টে যাবে ডান পাশে। খেয়াল করছো? কসকে উল্টে দিছো সেক, আর তাহলে এটাকে উল্টে দিতে হবে, তাই না? উল্টে দিচ্ছি, দুই পাশে উল্টে দিচ্ছি। আর সেক স্কোয়ার মানে 1 + 10 স্কোয়ার। সেক স্কোয়ার মানে কি 1 + 10, এরকম না যে দুইটা ভাগ করবো, এরকম করবো না, আরো শর্টলি হয়ে যায় 4/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু এত মাইনাস 1, তাই না? তাহলে লসাগু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 4 - a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। এটা থেকে 1 বাদ হবে না, তো 1 বাদ দিলে কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ হবে। তাহলে 10 x মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 - a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই হইল 10 এর প্রমাণ। ওকে, তাহলে আমরা এখান থেকে সাইন কস 10 সবগুলোই বাইর করে রাখছি। এবার পরীক্ষায় যেভাবে আসুক, যেটা আসুক, আমরা যেতে পারবো, ঠিক আছে না? একটা তোলো। আচ্ছা, ক্লাসগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট একটা তো নতুন করা হয়েছে অফলাইন স্টুডেন্টের জন্য, ওইখানে থাকবে। আর মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আর ওইখানে ওয়েবসাইটে সাজানো গোছানো করে পাবা। আচ্ছা, ওকে, শেষ এটা? হ্যাঁ, আচ্ছা দেখো, বুয়েটের অনেক বছর আগে এটা আসছে, আর এটা ডিইউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রমাণ করো সাইন 3 থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। ডিইউতে 19-20 সেশনে এরকম প্রমাণ অনেকগুলো দিছিল রিটেন পার্টে। পোলাপাইন খুব ভেবা জায়গায় খাই গেছিল যে এই টাইপের প্রশ্ন তো তারা সাধারণত সলভ করে অভ্যস্ত না। এটা কিভাবে সলভ করবে একটু চিন্তা করে দেখো। কাটা গেল কেন? আচ্ছা, তো এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব, তাই না? সাইন 3 থিটার সূত্র সেটা তো ডিরেক্ট জানি, কিন্তু প্রমাণটা কি বলো? প্রমাণে সাইন 3 থিটা এটাকে হচ্ছে সাইন 2 থিটা প্লাস থিটা এভাবে লিখবো, সাইন a প্লাস বি। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সাইন 2 থিটার সূত্র 2 সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা। কস 2 থিটার সূত্র হচ্ছে এখানে টার্গেট যেটা, সেটা হচ্ছে সবগুলোকে সাইনে নিয়ে যাওয়া, এটা হলো মূল টার্গেট। হ্যাঁ, আচ্ছা, কস 2 থিটার সূত্র 2 1 - 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে? তাহলে এবার আসো 2 সাইন থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা মাইনাস এই সাইন থিটা যদি গুণ করো মাইনাস সাইন থিটা প্লাস 2 সাইন কিউব থিটা। আর কজ স্কোয়ার থিটা মানে 1 - সাইন স্কোয়ার থিটা, বুঝছো? সবগুলোকে সাইন থিটাতে নিতে হবে। এটা হলো এখানে প্রমাণের টার্গেট। মাইনাস সাইন থিটা প্লাস 2 সাইন কিউব থিটা। 2 সাইন থিটা যদি গুণ করি 2 সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 সাইন কিউব থিটা। সো যোগ করো 2 সাইন থিটা আর 3 সাইন থিটা মাইনাস, আচ্ছা এটা তো মাইনাস হওয়া দরকার। আচ্ছা, এই যে ভুল করছি এখানে, সাইনের শুধু তো মাঝখানে প্লাস, তোমরা কেউ কিছু বলতেছো না কেন? প্লাস হইলে এটা হচ্ছে প্লাস সাইন থিটা, এটা হবে মাইনাস সাইন থিটা। হ্যাঁ, হবে প্লাস। ওকে, এবার মিলে গেছে। হ্যাঁ, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সাইন 3 থিটার ফর্মুলা 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। থ্রি সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা।
কোনো সমস্যা আছে? নিয়মটা বুঝছো? হ্যাঁ, জাস্ট সবগুলাকে সাইন থিটাতে নেওয়ার টার্গেট। তো সবগুলা সাইন থিটাতে আমরা নিয়ে গেলাম ক্যালকুলেশন করে। আর সাইন থিটাতে নিয়ে যাওয়ার জন্য যা সূত্র লাগে তাই করলাম। অল্প লাইনে ক্যালকুলেশন, টিভি প্রশ্ন আসলে পারতে হবে। আচ্ছা, তাহলে নেক্সটে যাই, চলো। এই যে কটের সূত্রের প্রমাণ, এটাও আসছে বইয়ের 4-5-এ। হ্যাঁ, এটাও সেম ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ডিউ রিটেন অ্যান্ড হচ্ছে আমাদের সিকিউরিটি তো এমসিকিউতে আসবে না, ধাবিতে আর অন্য জায়গায় তারা রিটেন পরীক্ষা নাই। বুয়েটে রিটেনের আসার সম্ভাবনা খুব কম। তো আর তোমরা তো ডিউতে পরীক্ষা দিবাই। সো এখানে দেখো, এই যে এটা ডিরেক্ট কট 3 থিটার সূত্র, এটা তাই না, কট কিউব থিটা মাইনাস 3 কট থিটা বাই 3 কট স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, সো আমরা এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করব। কট 3a তাহলে কট 2a প্লাস a, সো কট a প্লাস b সূত্র কট a কট b মাইনাস 1 ডিভাইড বাই কট a প্লাস কট b। এখন এরপর যেটা হচ্ছে যে কট 2 এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, কট 2 এর সূত্র কি মুখস্থ আছে? আচ্ছা, কট 2 এর সূত্র মুখস্থ নাই। সো কট 2 এর সূত্র হচ্ছে এটা। এটা যদি মুখস্থ না থাকে আমি তোমাকে সহজে দেখাই দিই যে কট a প্লাস a ইকুয়াল টু কট a, হ্যাঁ, কট a কট b মাইনাস 1 ডিভাইড বাই কট a প্লাস কট b। লিখে নিলাম। তাহলে কট 2 এর সূত্র হচ্ছে কি, কট স্কয়ার a মাইনাস 1 বাই 2 কট a। ওকে, তো দেখার কারণে মনে হচ্ছে টেনটা উল্টে গেছে, লিখতে গেলে কি করতে হয়, যে কট স্কয়ার a মাইনাস 1 বাই 2 কট a প্লাস কট a। ওকে, এবার লসাগু করতে হবে। তো লসাগুর জায়গায় আমরা জাস্ট 2 কটে দ্বারা গুণ করে দিচ্ছি উপরে নিচে। তাহলে কট স্কয়ার a মাইনাস 1 মাইনাস 2 কট a আর কট স্কয়ার a মাইনাস 1 প্লাস 2 কট স্কয়ার a মাইনাস 1 আর 2 কট স্কয়ার a। তাহলে এখন এখানে আসি। আচ্ছা, কট স্কয়ার a, তাহলে এখানে 3 কট স্কয়ার a মাইনাস 1 আর উপরে হচ্ছে কট কিউব a, কট কিউব a তো মিলে নাই। আচ্ছা আচ্ছা, এখানে এই যে কটে গুণাকার আছে সেটা লিখি নাই, দুঃখিত। কটে এখানে আছে যে গুণাকারে, সেটা লেখা হয়নি। তো কটে গুণাকারে থাকলে এখানে হয়ে যাবে হুম হুম কটে গুণাকার আছে না? ওকে, সাথে হচ্ছে মাইনাস 1। তাহলে এখানে আমার কট কিউবে মাইনাস কটে মাইনাস 2 কটে। ওকে, তাহলে এখানে আসলো কট কিউবে মাইনাস 3 কটে। ওকে, টার্গেট হচ্ছে যে এটাতে নিয়ে আসা, বাই হচ্ছে 3 কট স্কয়ার a মাইনাস 1। শেষ। 3 কট স্কয়ার a মাইনাস 1। ওকে, এরকম যদি সূত্র ভুলে যাও জাস্ট এক লাইন লিখে নিবা আর কি পাশে, a প্লাস a দিয়ে এক লাইন লিখে নিলে তো আমার সূত্রের প্রমাণটা হয়ে গেল। কট 3 এর সূত্রের প্রমাণ কমপ্লিট। বুঝছো নি, বলো? কট a প্লাস b সূত্র কট a কট b মাইনাস 1 বাই কট a প্লাস কট b, আর কট 2 এর সূত্র কট স্কয়ার a মাইনাস 1 বাই 2 কট a, কট স্কয়ার a মাইনাস 1 বাই 2 কট a। শেষ তোলা? ওকে, সো
সো নেক্সটলি দেখো এই যে বুয়েট 16-17 প্রশ্ন। হ্যাঁ, তো দেখো কোশ্চেনটা তোলো, চিন্তা করো। জি, আচ্ছা এখন বলো কিভাবে করবা। এতকে টেন থ্রি থিটার মাধ্যমে প্রকাশ করো। কি ধরে নিব? টেন থ্রি থিটার মাধ্যমে প্রকাশ করো। সো খুব থ্রি থিটা, যেখানে পাই থাকা যাবে না। ওকে, মানে এটা হচ্ছে কি সরল কোণ, এটা হচ্ছে যৌগিক কোণ। যৌগিক কোণ ভার্সন রাখাই যাচ্ছে না, তার মানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে প্রথমে, তাই না? টেন থিটা, টেন এ প্লাস বি সূত্র, টেন এ প্লাস টেন বি ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। এখানেও টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি। আচ্ছা, সো এখন বলো টেন থিটা, ওকে, টেন পাই মানে 180, 180/3 60, 10 60 ভ্যালু হচ্ছে √3, √3 প্লাস টেন থিটা বাই 1 মাইনাস √3 টেন থিটা প্লাস 2π/3, পাই মানে 180/360, 60 ইন্টু 2 20, 120। 10 120 এর ভ্যালু কত বলো তো? 10 120 মানে হচ্ছে মাইনাস cot 30, অর্থাৎ মাইনাস √3, মাইনাস √3 প্লাস টেন থিটা বাই 1 প্লাস √3 টেন থিটা। ওকে, এখন যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে লসাগু করে দিতে পারি, আর তো কিছু করার নাই। আছে 1 মাইনাস √3 টেন থিটা 1 প্লাস √3 টেন থিটা। তাহলে এখানে 1 এর সাথে 10 এর সাথে যদি গুণ হয় টেন থিটা, আচ্ছা ওকে, সো আসি আলোচনায়। টেন থিটার সাথে এই যে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, ওকে, তাহলে এখানে 1 মাইনাস 3 টেন স্কোয়ার থিটা প্লাস এটার সাথে এটা গুণ হবে, তাহলে √3 প্লাস টেন থিটা আর 1 প্লাস √3 টেন থিটা, আর এটার সাথে এটা গুণ হবে। বুঝছো, গুণফলের লাইনটা একটু বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো কিছু তো করারও নাই। √3 প্লাস টেন থিটা 1 প্লাস √3 টেন থিটা প্লাস 1 মাইনাস √3 টেন থিটা মাইনাস √3 প্লাস টেন থিটা, কিছু করারও নাই। আচ্ছা, তাহলে এবার আসো নিচে হচ্ছে 1 মাইনাস 3 টেন স্কোয়ার থিটা, আর উপরে টেন থিটা দ্বারা যদি গুণ করি টেন থিটা মাইনাস 3 টেন কিউব থিটা প্লাস টেন থিটা মাইনাস 3 টেন কিউব থিটা প্লাস √3 দ্বারা গুণ করলে √3 প্লাস 3 টেন থিটা, আর টেন থিটা দ্বারা যদি গুণ করো টেন থিটা প্লাস √3 টেন স্কোয়ার থিটা, প্লাস 1 দ্বারা করলে হচ্ছে মাইনাস √3 প্লাস টেন থিটা, আর মাইনাস √3 করলে মাইনাস হচ্ছে প্লাস 3 টেন থিটা মাইনাস √3 টেন স্কোয়ার থিটা। সো মাইনাস √3 টেন স্কোয়ার থিটা প্লাস √3 টেন স্কোয়ার থিটা কাটা যায়, তারপর হচ্ছে আচ্ছা মাইনাস √3 প্লাস √3 কাটা যায়, ওকে, 3 টেন থিটা টেন থিটা টেন থিটা টেন থিটা, তাহলে 6 টেন থিটা হয়। ওকে, তাহলে দেখো 6 টেন থিটা মাইনাস 3 টেন কিউব থিটা বাই মিলে গেছে 1 মাইনাস 3 টেন স্কোয়ার থিটা, তাহলে 3 যদি কমন নাও, ওকে, টেন থিটা 2 টেন থিটা হ্যাঁ 3 4, আচ্ছা 3 3 6, তাই না? আর টেন থিটা তাহলে এখানে একটা টেন থিটা একটা কাটা যাওয়ার কথা, প্লাস টেন থিটা, ওকে, 1 মাইনাস, আচ্ছা টেন থ্রি থিটা সূত্র কি, 3 টেন থিটা মাইনাস টেন কিউব থিটা, হ্যাঁ, বাই 1 মাইনাস 3 টেন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস 3 টেন স্কোয়ার থিটা মিলে গেছে নিচেরটা, উপরে লাগবে 3 টেন থিটা মাইনাস টেন কিউব থিটা। তো 3 কমন গেলে 9 লাগবে, এখানে 9 লাগলে তাহলে ঠিক আছে, 9 আরেকটা টেন থিটা লাগবে, আরেকটা টেন থিটা কোথায় মিস গেছে দেখো তো, 3 একটা 4 5 6 7 8 9, ঠিকই তো আছে। আমি জাস্ট, আচ্ছা
9 লাগবে। 3 কমন গেলে 3 10 থিটা মাইনাস 10 কিউব থিটা বাই 1 মাইনাস 3 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 3 10 3 থিটা। ওকে, প্রকাশ করা হইল প্রকাশিত। ওকে, অ্যান্সার বা প্রমাণিত, তাই না? এখানে এই লাইনটাই আসলে একটু বড় লাইন হয়ে গেছে, বাট আমার মনে হয় খুব বেশি কঠিনও না, চেষ্টা করলে পারবা। ভালো প্রবলেম, হ্যাঁ, খুবই ভালো প্রবলেম, পরীক্ষা আসার মতো। 10 মার্কের জন্য 16-17তে আসছে 10 মার্ক। সো বুঝতেই পারছো যে আমি বলো বুয়েটের লেটেস্ট এই প্রশ্নগুলো এগুলো কি খুব কঠিন করা হচ্ছে? হ্যাঁ, তো তোমাদের যে একটা ভয়ভীতি আসলে থাকে যে অনেক কঠিন কঠিন জিনিস পড়তে হয়, তাই না? এটা থেকে কিন্তু বের হয়ে আসা লাগবে। হ্যাঁ, কনসেপচুয়াল বই শেষ করতে হবে, যে 3টে জিনিস বললাম এই 3টে জিনিস করলেই হয়ে যায়। আর যদি শুধু ওই যে কনসেপ্ট বুক কিন্তু আমি রাখি নাই, খেয়াল করছো? আমাদের এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিস, এই যে আমি যে 3টা জিনিস পড়তে বলছি, হ্যাঁ, লেকচার, ক্লাস লেকচার, কেতাব স্যার এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এখানে কি কনসেপ্ট বুক লিখছি? লিখি না, কারণ কনসেপ্ট বুক জিনিসটা একটা কি ভালো আইডিয়া না আসলে স্টুডেন্টদের জন্য। কারণ তোমরা কি করো, কেতাব স্যারের বইটা পড়ো না, কোয়েশ্চেন ব্যাংক পড়ো না, এই দুইটা রিপ্লেসমেন্টে তোমরা কনসেপ্ট বুকটা পড়ো। আর ওই জায়গায় হচ্ছে এত এত কনসেপ্ট আসে যে তোমার কাছে মাথা হ্যাং হয়ে যায়, আর এটার কারণে কিন্তু আরো বেশি সমস্যা হয়। ঠিক আছে, তো মূল জিনিস থেকে আসো, তাইলেই আসলে ভালো করতে পারবে। হ্যাঁ, মূল জিনিসের বাইরে গেলে আসলে কি হবে, তুমি বিভ্রান্ত হবে অনেক, এবং এটা সমস্যা। আচ্ছা, তো আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ cos 2 আলফা ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে 10 আলফা ইকুয়াল টু হচ্ছে এত। এটাকে ওই যে cos 2 এর সমান কি 1 মাইনাস 10 স্কয়ারে বাই 1 প্লাস 10 স্কয়ারের সূত্র আছে না? তো cos 2 আলফা ইকুয়াল টু 1 মাইনাস স্কয়ার আলফা বাই 1 প্লাস 10 স্কয়ার আলফা। হ্যাঁ, এই যে ফর্মুলা, এখান থেকে আর কি 10 আলফা আসছে। আর এরপরে হচ্ছে ওইখানে ওই যে এখানে তো বিটা আনতে হবে, খেয়াল করছো? তো ওই জায়গায় বিটা কেমনে আসে, এখানে সেম 1 মাইনাস 10 স্কয়ার বিটা বাই 1 প্লাস 10 স্কয়ার বিটা মাইনাস 1, আর 3 মাইনাস 1 মাইনাস 10 স্কয়ার বিটা বাই 1 প্লাস 10 স্কয়ার বিটা। ঠিক আছে, এই যে তারপর এটাকে একটু সিম্পল ভাবে ক্যালকুলেশন করে আমাদের 10 আলফা লাগবে, তো যোজন বিয়োজন করলে বা বিয়োজন যোজন করলে হ্যাঁ 10 আলফা চলে আসবে, ডান পাশে প্রমাণ মিলে যাবে। ওকে, আমি একটু করে দিই প্রয়োজনে। তো এখানে 1 প্লাস 10 স্কয়ার আলফা হচ্ছে লসাগু, তাই না? 1 প্লাস 10 স্কয়ার আলফা লসাগু না, তাহলে 3 মাইনাস 3 10 স্কয়ার বিটা মাইনাস 1 মাইনাস 10 স্কয়ার বিটা। আর এখানেও তাহলে 1 প্লাস 10 স্কয়ার বিটা 1 প্লাস 10 স্কয়ার বিটা কাটা যাবে, তাহলে এখানে 3 প্লাস 3 10 স্কয়ার বিটা মাইনাস 1 প্লাস 10 স্কয়ার বিটা। আচ্ছা, ওকে, 3 মাইনাস 1 2 মাইনাস 4 10 স্কয়ার বিটা, 3 মাইনাস 1 2 প্লাস 4 10 স্কয়ার বিটা। ঠিক আছে, তো এখানে 2 2 বাদ যাচ্ছে বলা যায়, তাই না? উপর থেকে নিচে থেকে 2 কমন যায় না, তাহলে সেই হিসেবে কিন্তু √2 আসবে। দেখছো, প্রমাণ কিন্তু একদম ঠিকঠাক পথে আগাচ্ছে। ওকে, একদম ঠিকঠাক পথে আগাচ্ছে। অর্থাৎ এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে, 1 মাইনাস 2 10 স্কয়ার বিটা বাই 1 প্লাস 2 10 স্কয়ার বিটা, এই পর্যন্ত আসলো। এখন এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের ওই যে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজন করলে বলো, উপরে যোজন করলে আমাদের থাকে 2, আর উপরে নিচে বিয়োজন করলে ওকে মাইনাস 2 10 স্কয়ার বিটা, তাই না? আর এখানে যদি উপরে যোজন করি কাটাকাটি যাবে, উপরে থাকবে 2 আর নিচে বিয়োজন করলে এটা মাইনাস 4। আচ্ছা, এটা তো বিটা না, এটা আলফা 10 স্কয়ার বিটা। ওকে, পরীক্ষার হতে এগুলো যেহেতু ছোট ছোট মানে অল্প জায়গার মধ্যে করতে হবে, সো এখানে তো তুমি বেশি লাইন ধরে করতে পারো। তো কোনাকুনি গুণ করলে মাইনাস মাইনাসে কাটা গেল, 10 স্কয়ার আলফা ইকুয়াল টু 2 10 স্কয়ার বিটা, 10 আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √2 10 বিটা প্রমাণিত। ভালো কোয়েশ্চেন। তো
ঠিক আছে? তো তোমার এখানে দেখে কিভাবে চিনবা যে আমার এখানে 2 আলফা আছে বাট এখানে আলফা আছে, এখানে 2 বিটা আছে, এখানে বিটা আছে। সো আমাকে কসকে 10 এ কনভার্ট করতে হবে, আর কসকে 10 এ কনভার্ট করার ফর্মুলা হচ্ছে এটা। আর এরকম ভার্সন থেকে 10 আনার কন্ডিশন একটাই, সেটা হচ্ছে যোজন বিয়োজন করা, বা বিয়োজন যোজনও করতে পারো, একই কথা অ্যাকচুয়ালি। হ্যাঁ, সমস্যা হবে না। তো করলে তারপর আমার অটোমেট মিলে যাচ্ছে। ঠিক আছে, তোলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। এই কনসেপ্টগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসে। লেখা শেষ করো। নিয়ম নিয়ে তো কোনো সমস্যা নেই, বুঝছি। তোলা শেষ? আচ্ছা, ওকে। সো নেক্সটলি আসি। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, চুয়েটে আসছে 5-6। তো এই কোশ্চেনটাও সেমভাবে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হয়, মনে আছে না? এটা একটু তুলে নাও, এটা SW থাকলো, বাড়ির কাজ তুলে নিই। কোশ্চেন নাম্বার 12। 11 ডিগ্রি 15 মিনিট, এই ডিগ্রি মিনিট সংক্রান্ত ম্যাথ ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, শেষ। হ্যাঁ, আচ্ছা, গুড। আর বুয়েট 20-21-এর প্রশ্ন এখান থেকে, এই কোশ্চেনটা বাসার জন্য রেখে দিচ্ছি। ওকে, তুলে নাও, আর না পারলে নেক্সট দিন এটা করে দিব, কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত। নিয়ম তো বুঝছো? হ্যাঁ, এটা যদি না পারো সমস্যা নেই, আমি করে দিব নি। আচ্ছা, তাহলে মোটামুটি এইটা হচ্ছে এই যে উপগুণিতক কোণ, মানে 7.5 পর্যন্ত আইডিয়া। আর নেক্সট ক্লাসে এই যে ত্রিভুজ সংক্রান্ত প্রমাণ সহ যে SMS এর বই থেকে আসছে, দেওয়া আছে এটা। হ্যাঁ, এটা আছে। সো নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাস এখান থেকে স্টার্ট করবো নি ইনশাল্লাহ। আর তোমরা যেটা করবা, ওই যে কোশ্চেন ব্যাংকটা লাগবে। ওকে, কোশ্চেন ব্যাংক ছাড়া তো প্র্যাকটিস করবা কীভাবে, তাই না? এখানে এই কোশ্চেনগুলোর সাথে দেখো আরও কোশ্চেন আছে, এগুলা সলভ করাবো নি, এগুলো একটা একটা করে। 7.6 আর 7.7-এর প্রশ্ন আর কি এখানে লাস্টের দিকে দেওয়া। হ্যাঁ, তো আরও প্রশ্ন আছে, এগুলা করাবো, আর সাথে এটার সাথে আরও কোশ্চেন আমি অ্যাড করবো নি, দেখি নেক্সট দিনও আসবো। তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা তো হচ্ছে মঙ্গলবার, আজকে কি বার? রবিবার না? মঙ্গলবার 11টায়, ঠিক আছে? 11 থেকে 12:30 বা 12:45 এরকম করে রাখলাম। আর হচ্ছে এই সপ্তাহে শুক্রবার দিন ইনশাল্লাহ ক্লাস নিব, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায়। আর তোমাদের সাথে যারা পরিচিত আছে, তাই না, একটু তোমাদের গ্রুপ, তোমার তো বিজ্ঞান কলেজে না ছিল? কোন কলেজ ছিল তোমার? আচ্ছা, ওকে। আর যারা পরিচিতদের সাথে একটু কথা বলিও। হ্যাঁ, ঠিক আছে। আর অল্প কয়টা স্টুডেন্ট নিতে পারবো তো? ঠিক আছে, ছুটি।